নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো সুজি আর কাজু দিয়ে নতুন একটা মিষ্টি রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে তো কমেন্টে জানাতে ভুলবেন না। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিনি 100 গ্রাম, কাজু 100 গ্রাম, আর সুজি 200 গ্রাম, আর নিয়েছি এলাচ, নিয়েছি পাউডার দুধ 100 গ্রাম গুলে আমি গরম করে রেখে দিয়েছি। তো কাজুটাকে আমি ফ্রাই করে নেব, একটু শুকনো কড়াতে কাজুটাকে ফ্রাই করে নেব 1 থেকে 2 মিনিট। একটু মানে ফ্রাই হয়ে গেলে এটাকে আমি পাউডার বানিয়ে নেব মিক্সিতে দিয়ে। তো কাজুটাকে আমি এবারে পাউডার বানিয়ে নেব। সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে তো কমেন্টে জানাতে ভুলবেন না। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। এগুলো আমার পাউডার রেডি হয়ে গেছে, খুব ফাইন পাউডার হয়ে গেছে কাজুটা, খুব সুন্দরভাবে পাউডার হয়ে, দেখুন কত সুন্দরভাবে পাউডার হয়েছে। তো এবার আমি কড়াতে দেবো, কড়াটা গরম করে নেব, দেবো ঘি। আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিয়ে একটু গরম হয়ে গেলে তারপর আমি সুজিটা ফ্রাই করে নেব। দেখুন আমার ঘিটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এখানে 200 গ্রাম সুজি। সুজিটা দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব, যাতে সুজিটা লাল না হয়। দেখে নিতে হবে সুজিটা যেন লাল না হয়, এরকম সাদাই থাকবে। হালকা আছে আমি এটাকে ফ্রাই করে নেব। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তেমনভাবে ভালো করে আমি ফ্রাই করে নেব সুজিটাকে। এবার দিয়ে দেবো, আমার ফ্রাই হয়ে গেছে, দিয়ে দেবো গরম দুধ। এখানে দুধ আমি গরম করে রেখে দিয়েছিলাম 100 গ্রাম পাউডার দুধ দিয়ে দিয়েছি। দুধটা দিয়ে ভালো করে মিলিয়ে নিতে হবে, যাতে কোনো দানা না থাকে। ভালো করে আমি মিলিয়ে নেব, দুধের সঙ্গে সুজিটা ভালো করে মিলিয়ে নিতে হবে। দেখুন মিলানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি চিনি। এখানে চিনি আমি 100 গ্রাম দিয়েছি। 100 গ্রাম চিনি এই রেসিপিটার জন্য পারফেক্ট। আর যদি আপনি মিষ্টি বেশি খেতে চান তো চিনি আপনি একটু এক্সট্রা দিতে পারেন, অসুবিধা নেই। তো ভালো করে আমি সবগুলোকে মিলিয়ে নেব একসঙ্গে এমনভাবে। দেখুন চিনিটা গলে গেলে তারপরে আমি এখানে দেবো কাজু পাউডার। যে কাজু পাউডার আমি করে রেখেছিলাম, কাজু পাউডারটা দিয়ে দেবো। চিনি আমার গলে গেছে, দিয়ে দেবো কাজু পাউডার, দিয়ে ভালো করে মিক্স করে নেব। একদম হালকা আছে এটা করতে হবে, ভালো করে এটাকে মিক্স করে নেব। দেখুন এমনভাবে একটু যখন টাইট হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব। খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। দেখুন আমার টাইট হয়ে এসছে প্রায়। তো আমি এটাকে আর একটু টাইট করে নেব। আরও এক মিনিট আমি এটাকে হালকা আছে ভালো করে টাইট করে নেব। কাজু বরফি যেমন খান তেমনই টেস্ট হবে, খুব সুন্দর একটা টেস্ট হবে এই রেসিপিটা। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো দেখুন আমার সুজি রেডি হয়ে গেছে। তো এটাকে আমি একটা কেকের টিনে তুলে নেব। কেক বানানোর যে টিনে আছে কেকের টিনে আমি এটাকে তুলে নেব। এমনভাবে তুলে আমি সেট করে দেবো ভালো করে। তাহলে কী হবে, পরে তোলার সময় খুব সুন্দরভাবে উঠে যাবে, আর মানে কাটতেও খুব সুন্দর হবে। যেরকম শেপে কাটবেন কাটাটাও খুব সুন্দর হবে। তো ভালো করে আমি এটাকে চাড়িয়ে দেবো চারিদিকে সমান করে। আমি কেক টিন নিয়েছি, আপনি চাইলে যে কোনো পাত্রে এটা বসাতে পারেন, থালাতে বা কিছুতে এটা বসাতে পারেন, অসুবিধা নেই। ভালো করে আমি এটাকে সমান করে দেবো চেপে চেপে দিয়ে এটা রুম টেম্পারেচারে আমি 1 ঘন্টা রেখে দেবো। দিলে এটা সেট হয়ে যাবে, পুরো ঠান্ডা হয়ে যাবে, আর সুজিটা খুব সুন্দর সেট হয়ে যাবে। আর যদি তাড়াতাড়ি চান আপনি ফ্রিজেও রাখতে পারেন, অসুবিধা নেই। দেখুন কত সুন্দর সেট হয়েছে। এবার এটাকে আমি 1 ঘন্টা মতো রুম টেম্পারেচারে রেখে দেবো। 1 ঘন্টা পরে ফিরে আসছি।
দেখুন আমার সুজি রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে সেট হয়ে গেছে। তো এটাকে আমি কেটে নেব বরফি সাইজে, বা আপনি যে কোনো শেপে এটা কেটে রেডি করে নিতে পারেন। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল আইকনটাকে অলে সেট করে রাখুন। তাহলে কী হবে, আমি যখনই রেসিপি ছাড়বো নোটিফিকেশানটা আপনার কাছে আগে পৌঁছাবে। খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এটাকে আমি বরফি সাইজে কাটবো, তো সেরকমভাবে আমি সাইজ করে কেটে নেব ছুরি দিয়ে। এগুলো এমনভাবে আস্তে আস্তে আমি কেটে নেব পুরোটা। আপনি যদি ফ্রিজে রাখেন সঙ্গে সঙ্গে না কাটেন খুব সুন্দরভাবে উঠে যাবে। দেখুন এমনভাবে আমি সাইজ করে কেটে নেব পুরোটা বরফি শেপে, যেমন মিষ্টি দোকানে বরফি কাটে সেরকমভাবে আমি বরফি সাইজে কেটে নেব এটাকে। দেখুন এমনভাবে কেটে নিতে হবে সব কটাকে। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে কমেন্টে জানাতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।